সোনালী ব্যাংক একটি নক্ষত্র হারালো। এই নক্ষত্রটি সোনালী ব্যাংকে এসেছিল 1993 সালের জুনের 9 তারিখে। এমন মানুষ সোনালী ব্যাংকে খুবই কালেভদ্রে আসে। ব্যাংকের জন্য সদা নিবেদিত প্রাণ, যার নাম জনাব মোহাম্মদ আমির হামজা। অত্যন্ত কর্মঠ, সদালাপী, সাবলীল বচনভঙ্গি এবং বুদ্ধিদীপ্ত এই ব্যাংকারকে নতুন করে চেনানোর কোনো প্রয়োজন আমার নেই। এই তরুণ ব্যাংকার, হ্যাঁ আমি তরুণই বলবো, কারণ দীর্ঘ 32 বছর চাকরির শেষ জীবনে এসেও তার মুখে এতটুকু বার্ধক্যের ছাপ কখনো দেখিনি তার ভিতরে দুশ্চিন্তা বা হতাশা। আজকে ছিল জনাব মোহাম্মদ আমির হামজায়ের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা। আজকের মধ্য দিয়ে জনাব মোহাম্মদ আমির হামজা তার দীর্ঘ 32 বছরের চাকরি জীবনের অবসান ঘটালেন। আর এই বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছিল সোনালী ব্যাংক পিএলসি আমলা শাখা কুষ্টিয়ার পক্ষ থেকে। আমলা শাখা কুষ্টিয়ার ব্যবস্থাপক মহোদয় সহ সকল সহকর্মীদের চোখের জলে সিক্ত হলেন জনাব মোহাম্মদ আমির হামজা। একটা মানুষ কতটা প্রিয়, কতটা আস্থাভাজন আর কতটা আপন হলে তার সহকর্মীকে কাঁদাতে পারে, সেটাই দেখলাম আমরা এই বিদায়ী সংবর্ধনার পুরো ভিডিওটা সবাইকে দেখার জন্য অনুরোধ করছি। পুরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সোনালী ব্যাংক পিএলসি আমলা শাখা কুষ্টিয়া কর্তৃক আয়োজিত আজকের অবসরোত্তর বিদায় অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের অত্র শাখার ব্যবস্থাপক মহোদয়, অত্র অনুষ্ঠানের সভাপতিত্বের দায়িত্ব পালন করছেন। আরো উপস্থিত আছেন আজকে যার জন্য আয়োজন, সেই আমাদের আমলা শাখা একজন দক্ষ ব্যাংকার, সর্বোপরি কুষ্টিয়া রিজনের একজন দক্ষ ব্যাংকার জনাব আমির হামজা ভাই। আরো উপস্থিত আছেন তার সহধর্মিনী এবং তার একমাত্র কন্যা। 33 বছর কর্মরত ছিলেন, তো সেখানে সুনামের সঙ্গে এবং তার যে দায়িত্ব খুব ভালোভাবে শেষ করছেন। যেতে রাহি দিব ভাই, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। এই বিদায়টা আসলেই কষ্টের। আমার পাশের যে মানুষটা আমার সবসময় আমার একদম মেন্টর হিসাবে, বড় ভাই হিসাবে আমাকে একদম প্রত্যেকটা জিনিস খুঁটায় খুঁটায় শিখাইছে, এমন শিক্ষাগুরু আমি পাবো না। তার মধ্যে সবার শিরোমণি আমাদের আমির হামজা ভাই। আমার এই ব্যাংকিং 5 বছরের লাইফে আমি কয়েকটা মানুষকে ধারণ করি, চেষ্টা করি তাদের মতো হওয়ার, যদিও হতে পারি না কিঞ্চিত পরিমাণ। তার মধ্যে অন্যতম দুইজন পাশাপাশি বসে আছে, একজন হচ্ছে আমার প্রিন্স স্যার আর একজন হচ্ছে হামজা ভাই। ক্যাশিয়ার সাহেব যখন বলছেন নাই, তখন আসলেই মনে হয় নাই, মানে থাকলে আমাকে বড় টাকা দেন। মানে কতটা নিশ্চিত হওয়া যায়, নির্ভর হওয়া যায়, কতটা বিশ্বাস স্থাপন করা যায়। মানে সে যখন বলেছে যে বড় টাকা নাই, তার মানে ক্যাশে নাই। আপনি ভালো থাকবেন। আর সবচেয়ে বড় অর্জনে আমির হামজা সাহেবের কথা বলছি, উনি এখানে ছিল। আমি ওনার কাছ থেকে সবচেয়ে ভালো লাগতো যে উনি অনেক পরিপাটি থাকতো। সাংসারিক জীবনে যতটুকু যারা, সেটা আমি তো জানি, সে একদম সফল, সফল এবং সার্থক হাজবেন্ড এবং বাবা। ওনার ব্যাপারে যাই বলা যায় আমার মনে হয় একটু কম হয়ে যায়। যদি এই অঞ্চলে একজন যদি ক্যাশিয়ার থাকে, যদি একজনের নাম বলতে হয়, সেটা হচ্ছে আমির হামজা। একজন নির্মোহ ব্যক্তিত্ব, একজন বুদ্ধিমান, ক্যাশ সেকশনের একজন বুদ্ধিমান ব্যক্তি। এইরকম একজন ব্যক্তিকে আমরা হারালাম। আমি এখন মোটরসাইকেল 55-60 কিলোমিটার বেগে চালাই, কিন্তু আমির হামজা সাহেব যখন আমার সাথে থাকেন তখন আমি 40-এর বেশি আমি কখনো চালাই না, 35 থেকে 40 স্পিডে চালাই। এর প্রধান কারণ কি জানেন? কারণ তার মতো একজন বুদ্ধিভিত্তিক প্ল্যাটফর্মের লোক আমার সাথে পিছনে বসে আছে। শুধু দেশ না, শুধু ব্যাংক না, সে সমস্ত জায়গায় তার বিচরণ। একজন বুদ্ধিভিত্তিক প্ল্যাটফর্মের লোক, আমি তার থেকে জ্ঞান অর্জনের জন্য আমি শুধু আস্তে গাড়ি চালাই, যেন আমি তাকে একটু সময়টা বেশি দিতে পারি।
দেখছি যে না হামজা ভাই তো নাই, আমার সাথে তো নাই, তাহলে আমি যাচ্ছি, কারণ আমি সেবা চলে গেছি। আমার কথা বলতে পারছি না, আমার এরকম হয় না সাধারণত। তার মতো একজন ব্যক্তিকে যদিও আমার সাথে দেখা হবে, কিন্তু তারপরেও সেই হামজা ভাইকে আমরা পাবো না। তার মুখ থেকে তার এই দীর্ঘ 33 বছরের জীবনী, সামনে ভূমিষ্ঠ সোনালী পরিবারের এই যে সোনালী মুখ, সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আন্তরিকতার যে নৈকট্য আমি পেলাম, যে ভালোবাসা পেলাম, আমাকে নিয়ে প্রত্যেকের বক্তব্যের মধ্য দিয়ে যতখানি ভালোবাসা সম্মানের জায়গা এসেছে, এই সম্মানের জায়গা থেকে হয়তো সোনালী ব্যাংকের প্রতি, কর্মকর্তা কর্মচারীর প্রতি আমার সম্মানের জায়গা, আমার ভালোবাসার জায়গা আরো উর্বর হবে। সেই প্রতিষ্ঠানে আমি চাকরি করলাম। এই শাখা থেকে আমাকে যে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, আর একবার সবাইকে এই জন্য ধন্যবাদ।